নোয়াপাড়া প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও জয়দেব চক্রবর্তীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। যশোরের অভয়নগর উপজেলার নবাগত ইউএনও জয়দেব চক্রবর্তী বলেছেন, অভয়নগর উপজেলার আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সকলের সুনির্দিষ্ট মতামতের ভিত্তিতে প্রকৃত দোষীদের শনাক্ত করে অভিযান পরিচালনা করা হবে। নোয়াপাড়া বাজারের নূরবাগ বাস স্ট্যান্ড যানজট নিরসন, চুরিপটি সহ বিভিন্ন স্থানের যে সমস্যাগুলো রয়েছে সে সম্পর্কেও পদক্ষেপ গ্রহণ করা হবে। 18 সেপ্টেম্বর বুধবার বিকালে নোয়াপাড়া প্রেস ক্লাবের অডিটোরিয়ামে সাংবাদিকদের সাথে মত বিনিময়ের সময় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের বিবেকটাকে জাগ্রত রেখে কাজ করলে সমাজের অসঙ্গতিগুলো দূর করা সম্ভব হবে বলেও তিনি জানান। নোয়াপাড়া প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিকের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ শামীম হুসাইন। ধন্যবাদ জানাচ্ছি। আমাদের নোয়াপাড়া প্রেস ক্লাব আসলে এটা প্রাচীন একটা প্রেস ক্লাব। এখানে মানে নোয়াপাড়া প্রেস ক্লাব অভয়নগর উপজেলার নাম অভয়নগর উপজেলা, কিন্তু চীনের বেশি নোয়াপাড়া নাম। তো নোয়াপাড়া নামের চীনে সেটার অনেক কারণ আছে, তার মধ্যে প্রেস ক্লাবের একটা অন্যতম কারণ। এ সময় আরও বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সহসভাপতি এস.এম. মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মোজাফফর আহমেদ, যুগ্ম সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজ, সহ সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি অধ্যক্ষ খায়রুল বাশার, নোয়াপাড়া প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ মফিজুর রহমান, ক্রীড়া সম্পাদক এস.এম. আলাউদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক শাহিন আহমেদ, আইসিটি সম্পাদক ইমন হাসান, নির্বাহী সদস্য রবুল বিশ্বাস সহ প্রেস ক্লাবের সকল সাংবাদিকবৃন্দ। সাংবাদিক নেতারা বলেন, নোয়াপাড়া প্রেস ক্লাবের সাংবাদিকরা সবসময় সত্যের সন্ধানে সাংবাদিকতা করে, সেক্ষেত্রে সকলের সহযোগিতা প্রয়োজন বলেও সবাইকে বলেন। জাকির হোসেন হৃদয়, অভয়নগর সমাচার। আমি গতকালকে আমি প্রথম দেখেছিলাম, তো আপনারা আমাকেই সাধারণ আমন্ত্রণ জানিয়েছেন প্রথম, এটা আমার হৃদয়ে দেখা থাকে। ধন্যবাদ জানাই এবং আশা করি আপনাদেরকে আমি আরও একদিন আমার এখানে আমন্ত্রণ জানাতে পারবো।